অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনায় রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে করি, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার সে কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো। মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্য সে চাইলেই পাবে। সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়, এই বিষয়টা আমরা বলছি। আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশুদিন একটা মিটিং দিয়েছি, গতকালকেও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি। সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি। আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি। আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং অ্যাসেনশিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, পিকেআই এবং আমাদের যেগুলো জরুরি সেবা, সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। এই ইউকেতে হাউস অফ কমন্সে যে 3জন মেম্বার পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন, তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাই কমিশনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে, এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম। ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই। দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া, যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে। সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায়।